বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে এমজেএম টিভিতে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান। আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম জামাত শিবিরের জনপ্রিয়তা। পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রথমেই থাকছে জামাত শিবিরের জন্ম ও আদর্শিক ভিত্তি। বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের আবির্ভাব একটি আদর্শিক আন্দোলনের ফল। জামায়াত প্রতিষ্ঠিত হয় 1941 সালে মাওলানা আবুল আলা মওদুদির হাত ধরে, আর ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয় 1977 সালে। এই সংগঠনগুলো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম এবং ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠার আহ্বানে অনেক তরুণ উদ্দীপ্ত হয়, যা তাদের জনপ্রিয়তার প্রাথমিক ভিত্তি তৈরি করে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য, যারা ইসলামী ছাত্র শিবির রাজনীতি করে, তাদের আদর্শ, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তারা অনেক মেধাবী এবং ট্যালেন্টফুল হয়ে থাকে। তারা সবসময় নামাজ কালাম আদায় করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আদর্শ যতটুকু সম্ভব মেনে চলার জন্য সহযোগিতা করে একে অপরকে। দ্বিতীয়ত, শিক্ষিত তরুণ সমাজের আকর্ষণ। জামায়াত শিবিরের প্রতি অনেক শিক্ষিত তরুণ আকৃষ্ট হয়েছে এর আদর্শিক সংগঠন কাঠামোর কারণে। শিবির সাধারণত মেধাবী ছাত্রদের সংগঠিত করে থাকে, যারা ইসলামী আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে তারা পরিচ্ছন্ন জীবনযাপন, নৈতিকতা, সময়নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এক সময় ঢাবি তথা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট সহ দেশের শীর্ষ বিদ্যাপীঠে তাদের শক্ত অবস্থান ছিল। 3. সমাজ সেবামূলক কার্যক্রম ও জনপ্রিয়তা বৃদ্ধি। শিবিরের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হলো তাদের সমাজসেবামূলক কর্মসূচি। বন্যা, ঘূর্ণিঝড় বা অন্য দুর্যোগে সাহায্য, রক্তদান কর্মসূচি, গরিব ছাত্রদের সহায়তা ও বই বিতরণ কার্যক্রম তাদের সামাজিক গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। অনেক স্থানে তারা এমন কাজ করেছে যা রাজনৈতিক দলেরও বাইরে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। 4. ইসলামপন্থী রাজনীতির একটি বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ। স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতের রাজনৈতিকভাবে সংগঠিত হতে থাকে এবং 1991 সালে বিএনপির জোটে অংশ নিয়ে সরকারে যায়। এ সময় তাদের রাজনৈতিক উপস্থিতি আরও স্পষ্ট হয়। নির্বাচনে প্রার্থী দেওয়া, সংসদ সদস্য, মন্ত্রিত্ব পাওয়া সবকিছুই তাদের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তাকে বাড়ায়। 2001 সালে 4টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছিল জামায়াত নেতারা, যা তাদের ক্ষমতায় অংশগ্রহণের অন্যতম প্রমাণ। 5. ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক সংযোগ। জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক ইসলামী আন্দোলনের সংযোগ থাকায় অনেক ইসলামপ্রিয় মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল। বিশেষ করে মুসলিম ব্রাদারহুডের আদর্শ এবং অন্যান্য আন্তর্জাতিক ইসলামী সংগঠনের সঙ্গে মিল থাকার কারণে জামায়াত শিবিরকে একটি বিস্তৃত আদর্শিক আন্দোলনের অংশ হিসাবে দেখা হয়। এ বিষয়টিও তাদের জনপ্রিয়তার প্রভাব ফেলে। 6. মিডিয়া ও অনলাইনে প্রচারণা চালানো। বিগত এক দশকে জামায়াত শিবির অনলাইনে ব্যাপক প্রচারণা চালিয়েছে। ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে নিজেদের বার্তা, বয়ান ও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার কাজ করছে।
অনেক তরুণ এই অনলাইন প্রচারণার মাধ্যমে সংগঠনের দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম সম্পর্কে জানতে পেরে আকৃষ্ট হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারে তারা অনেক আগেই এগিয়ে গিয়েছিল, যা তাদের আলাদা পরিচিতি তৈরি করেছে। বিশেষ করে জামায়াত শিবির ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইটগুলোর মধ্যে বাংলাদেশে বিশেষ করে তাদের দখলে রয়েছে এবং তারা তাদের রাজনৈতিক কার্যক্রম এগুলোর মাধ্যমে ছড়াচ্ছে, যা দেখে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। 7. দমন-পীড়নের মুখে সহানুভূতি অর্জন। 2009 সালের পর থেকে জামায়াত ও শিবির সদস্যদের উপর ব্যাপক দমন-পীড়ন শুরু হয়। বিশেষ করে যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়া ঘিরে গ্রেপ্তার, গুম, বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তাদের পরিবার ও অনুসারীদের মধ্যে সহানুভূতির জন্ম দেয়। অনেক সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবে তাদের দেখে, যা একটি নির্দিষ্ট শ্রেণীতে জনপ্রিয়তা বাড়িয়েছে। 8. ধর্মীয় অনুভূতির ব্যবহার ও সমর্থন। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এই সত্যকে ব্যবহার করে জামায়াত শিবির দীর্ঘদিন ধরে তাদের বার্তা ছড়িয়েছে। তারা ইসলামী আকিদা, পরকাল, ঈমান, নামাজ ও অন্যান্য ধর্মীয় অনুশাসনের মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছে। ধর্মকে মূল কেন্দ্রবিন্দু করে তাদের কার্যক্রম অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, যা তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে, বিশেষত গ্রামীণ এলাকায়। কিন্তু অনেক আলেম ওলামা বা অনেক প্রবীণ আলেমও জামাত শিবিরের ইসলামী কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য বা বিরোধিতা করে থাকেন। নাম্বার 9. সমালোচনা ও বিতর্কের মধ্যে সমর্থন ধরে রাখা। যদিও জামাত শিবিরের নানা সময় বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার কারণে, তারপরও তাদের একটি নির্দিষ্ট সমর্থক শ্রেণী বরাবরই ছিল এবং এখনও রয়েছে। তারা সাংগঠনিকভাবে সুসংগঠিত, প্রশিক্ষিত ও একনিষ্ঠ কর্মী তৈরি করে যাদের অস্তিত্ব ধরে রাখা সাহায্য করে। এই সংগঠনটি দৃঢ়তা, জনপ্রিয়তা টিকিয়ে রাখার একটি বড় উপাদান। নাম্বার 10. বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। বর্তমানে জামায়াত ও শিবিরের রাজনৈতিক কার্যক্রম অনেকটাই নিষ্ক্রিয়, বা এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামাত শিবির নিষিদ্ধ করে দিয়েছিল, কিন্তু তারা এখন সক্রিয় হয়ে উঠেছে। দলীয় নিবন্ধনও বাতিল করেছিল এবং রাজনৈতিক নিষেধাজ্ঞাও তাদের উপর ছিল। তবে অনলাইনে ভিত্তিক কার্যক্রম, আদর্শিক চর্চা তাদের সবসময় অব্যাহত ছিল। ভবিষ্যতের আদর্শিক প্ল্যাটফর্ম হিসাবে জামাত শিবির কতটা প্রভাব ফেলবে, প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।